যাচ্ছি আজকে ভ্যালেন্টাইন পার্কে। এই যে দেখেন, এটা হচ্ছে ইলফোর্ড স্টেশন থেকে জাস্ট কয়েক মিনিট হাঁটলে এই গেটটা পাবেন। তো এখান থেকে এখন যাব। এখানে এই সামার চলতেছে, সবাই পিকনিকের জন্য নর্মালি আসে। তো আমি আর আমার ওয়াইফ আজকে সেই উদ্দেশ্যেতে আসছি, একটা পিকনিকের উদ্দেশ্য। পার্ক মানে হচ্ছে প্রকৃতিতে ঘেরা সৌন্দর্য, যেটা আপনারা এখানে দেখতে পারবেন। সামনে লেক দেখা যাচ্ছে, আর এখানে দেওয়া আছে কোন দিকে গেলে আপনি কোথায় পৌঁছাবেন। সাইকেল পার্ক করতে পারবেন, সুন্দর ব্যবস্থা আছে। বাট একটা জিনিস হচ্ছে, এইখানে দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা তেমন ভয়ঙ্কর। কারণ রাত্রে যখন অন্ধকার হয়ে যায়, এই জায়গাটা খুব গেট তো ক্লোজ থাকে, বাট ভিতরে মানুষ এসে থাকে। মেবি যারা হোমলেস তারা এসে এখানে থাকে মেবি। বাট এটা ডেঞ্জার, কারণ এখানে অনেক শিয়াল ঘুরে, হিউজ পরিমাণে শিয়াল থাকে, আর তারাও ছিনতাই করতে পারে, বলা যায় না। চলে এসেছি ভ্যালেন্টাইন পার্কে। তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে। গত বছরও করছিলাম, গত বছর গেছিলাম হচ্ছে ফেয়ারলোপে। তো সেইখানে অনেক এনজয় করছি আমরা, খাবার টাবার বাসা থেকে রান্না করে নিয়ে গেছিলাম। আর এবার আসছি হচ্ছে ভ্যালেন্টাইন পার্কে। ওই যে ওখানে আমার ওয়াইফ ঘুরতেছে, ছবি, ফুলের ছবি তোলে, ঘোলা হয়ে রয়েছে, ফোকাস দেই এই যে। আর এখানে আমি, বাতাস, ভালো বাতাস, সামার টাইম। আর ইউকেতে সামার টাইম মানেই অসাধারণ একটা সময়, সবাই এই টাইমে একটু বাইরে ঘুরতে যায়, আর আমার মতো আর কি। হ্যাঁ, এখানে লেক আছে পাশে, বাট বোটও আছে লেকের মধ্যে। এখন বোটের এখানে প্রাইস বেশি। হাইড পার্কে আমরা গেছিলাম, হাইড পার্কে প্রাইস কম তুলনামূলক। দেখেন কত সুন্দর ফুল ফুটছে, দেখেন এখানে। ভেরি নাইস ওয়েদার অ্যান্ড পার্কটাও সো নাইস, বিগ। ওই পাশে আরও আছে। আমার পেজ বা আইডিতে এরকম অনেকগুলি পাবেন। ভ্যালেন্টাইন পার্কের অনেক ভিডিও করছিলাম আসলে এক সময়, অনেক আগে। ব্যাগে করে আবার আইসক্রিম নিয়ে আসছি, একটু পরে আইসক্রিম খাইতে হবে। আর খাবার দাবার, দুপুরের খাবারও পরে খাই। আবার কাজ আছে, কাজের দিকে আসলে আমি এখান থেকে চলে যাব, আর আমার ওই বাসার দিকে চলে যাবে। আপাতত এই জায়গা দেখছি এখানে একটু ছায়াটাও আছে, আমরা এখানে একটু বসতে পারবো। এটা হচ্ছে ইলফোর্ডে। আপনাদের যারা দূরে দূরে বা যারা নতুন আসছেন বলে দিই, এটা হচ্ছে ইলফোর্ডে ভ্যালেন্টাইন পার্ক পাবেন। গুগল ম্যাপে সার্চ দিলে আপনারা এটা ডিটেলস পেয়ে যাবেন ইলফোর্ডের। এখন বসছি, এই যে আইসক্রিম খাইতেছি। ছায়ার মধ্যে বসছি, ওই পাশে লেক টেক আছে একটু দূরে। জায়গা থেকে উঠে আসছি, দেখেন অনেক সুন্দর একটা রোড দেখছি, এই কারণে ক্যামেরাতে চলে আসছি। দেখেন কত নাইস লাগে দেখতে, দেখছেন উপরে এই যে এগুলি কত সুন্দর লাগতেছে, ফুলগুলি দেখেন, আর মাঝখান দিয়ে রোড। ভিডিওতে দেখতে যেমন লাগে না, সামনাসামনি থেকে আরও বেশি নাইস লাগে। দেখেন যে সব পাপড়িগুলি এখানে ঝরে ঝরে পড়ে রয়েছে, দেখছেন। ভিউগুলি কেমন লাগতেছে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন, গত বছর এরকম ফুল পাইছিলাম এখানে, এই বছরও এখানে এরকম ফুল পাওয়া গেছে। দেখেন কত নাইস লাগতেছে, দেখছেন। কিছু দিনের জন্য এই গাছগুলিতে এরকম ফুল ধইরা থাকে, আর কয়েকদিন পরেই এই ফুলগুলি সব একবার শেষ হয়ে যাবে, আর ফুল দেখা যাবে না। পরে পাতা থাকবে, শুধু গ্রিন এই পাতাগুলি থাকবে। এই ভিতরের দিকে আরও একটা দেখেন, ভিতর দিকে চলে যাই আমি, আর ভিতরে যাব না, হোমলেস অনেক সময় হইতে। এখন হাইটা যাইতেছি সামনে, রোড দিয়ে বেরাবো।
এইটা হচ্ছে লেক। এখানে এই যে কবুতরে ভরা থাকে, খাবার দিলে এই এক গাদা পাবেন, সব ঘিরে ধরবে আপনারা। আমি গত বাড়ি এসে একটা ভিডিও বানিয়েছিলাম, পাবেন। একবারে কবুতরদের খাবার দিতেছিলাম, এই খাবারগুলির জন্য এগুলো একবারে ঘিরে ধরছিল। আর সামনে ওই যে ঘরের মতো ওইখানে হচ্ছে আইসক্রিম আপনারা কিনতে পারবেন আসলে। ওই পাশে হচ্ছে কিডস প্লে জোন আছে, আর বসার বেঞ্চের তো অভাব নেই। আইসক্রিমগুলি এখানে 3 পাউন্ডস 350 এরকম করে পাবেন। পাবলিক টয়লেট আছে আবার সামনে। এখানে মাঠ আছে, বড় মাঠে খেলাধুলার জন্য দিয়ে রাখছে। আর এই বাড়ি এটা কী জন্য দিতে যাই না, তবে এখানে আমরা ইভিনিং হয়ে যেত আগে, যখন এই রোড দিয়ে যেতাম দেখতাম হোমলেসরা এখানে এসে বসে থাকতো। তো এরা মনে রাত্রেবেলা আসলে কোনো সামহাও এখানে ঢুকে থাকতো মেবি। ও গাছের নিচে টিসি দিয়ে যাইতেছি একবারে। সামনে একটা লেক আছে। এখানে অনেক বড় বড় হাঁস পাবেন, হাঁস। কিন্তু এই হাঁসগুলি ধরে খাওয়া যাবে না, ধরে খেলে ভিসার মধ্যে পাসপোর্টে একটা সিল মারবে, মাইরে পাঠিয়ে দিবে, সোজা শেষ। এই হচ্ছে আরেকটা লেক, ওই পাশে একটা লেক দেখেছি আপনাদের, এটা একটা লেক। ভিতর দিয়ে আসো। আর এটা হচ্ছে একটা কেল্লার মতো, এই যে এখন ঢুকলাম, দেখছেন। বাট ভিতরে বসার সিটিং আছে, প্লাস হইল গাছ টাছ আছে, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে ভরা রাখে সব জায়গায়। এটা বন্ধ করে দেয়, বেশিক্ষণ রাখে না, বিকালের পরই। এই বের হয়েছি লাস্ট একটা গেট দিয়ে, কেল্লার মতো। এই যে দেখেন, এখানের লন্ডনের প্রত্যেকটা লেকেই প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায়, কচ্ছপ পাওয়া যায়। এগুলি এখানেই মানুষ এসে খাওয়া দাওয়া দেয়, এগুলি থাকে এখানে, কেউ ধরে না। সামনের থেকে খাবার কিনে নিয়ে যাব এখন। তো রাস্তার ওই পারে যাওয়া লাগবে আমাদের, খাবার কিনে নিয়ে এখন বৈশা বৈশা খাবো। খাওয়ার সময় হচ্ছে পিপস পেরি পেরি ফ্লেভার ইউল সেভার। সো এইটা হচ্ছে এখন খাচ্ছি। এখানে কি কি আছে চলেন দেখাই। কিনে নিয়ে আসছি। এখানে দেখেন পুরো ফিলেট চিকেন, অ্যান্ড এখানে রাইস দেওয়া আছে, ভেজিটেবল আছে। সো চিকেনটা হচ্ছে একটু আপনার স্মোকি টাইপ দেওয়া আছে, আর কোয়ান্টিটি ভালো, খারাপ নয়। যে দেখেন রাইসগুলি নিচে রাখা আছে আর কি, বাট চিকেন হিউজ। তারপর এখন বাসা যাওয়ার সময় দেখতে দেখতে চলে আসছি আবার সেই ক্র্যানব্রুক রোডে। এখন ইলফোর্ড স্টেশনের দিকে যাচ্ছি। পরে দেখা হবে, আল্লাহ হাফেজ।